আর কি চাই। কি মজা করছে সবাই, কি মজা করছে, দুর্দান্ত। ও এই আলাদা জগতে এসছি আমরা। ও স্নোফল, এক আলাদা শান্তি। তো এখন এই ছাদে আছি, আর ছাদে কালকে সারা রাত প্রচুর বরফ পড়েছে, দারুণ লাগছে। ও ওয়েলকাম টু লাচুং। বরফের খোঁজ তো পেয়ে গেছিলাম এবছর জানুয়ারি মাসে কাশ্মীর গিয়ে। তবে বাঙালির কাশ্মীর নয়, বাঙালির সবার আগে দার্জিলিং অথবা সিকিম। দার্জিলিংয়ে বরফ না পেলেও সিকিম গেলে যে বরফ পাওয়া যায় এটা অনেক দিন ধরেই জানতাম। তাই একটা প্ল্যান বানিয়ে ফেললাম সিকিম গিয়ে প্রথম বরফ দেখার। সিকিমে বরফ দেখতে হলে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হলো উপযুক্ত সময়। তাই নর্থ সিকিম খুলেছে জেনে নতুন কিছু নিয়মের আপডেটেশন দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের লাচুং ও ইস্ট সিকিম ঘোরার জন্য। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই জার্নি। প্রথম বরফ দেখার অভিজ্ঞতা আমি ঠিক কেমন করলাম সেই নিয়ে থাকছেই আজকের এই নতুন সিরিজটা। সময় আপডেট রাত 1:26। এখন আমি আজিমগঞ্জ হাওড়া এক্সপ্রেস ট্রেন ধরে হাওড়া যাব। থাম্বনেল তো দেখে নিয়েছো কোথায় যাচ্ছি। প্রথমবারের মতন যাচ্ছি নর্থ সিকিম। সিকিম তো গেছি, ইস্ট সিকিম গেছি, সাউথ সিকিম গেছি, নর্থ সিকিম প্রথমবারের জন্য যাচ্ছি। অনেক রাতে বেরোচ্ছি। আর এই যে একদম বাড়ি থেকেই মাকে আর স্টেশনে যেতে দিলাম না। মা টাটা। টাটা, সাবধানে যাবি। হ্যাঁ চলো। হ্যাঁ স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। স্টেশনে কেউ নেই, আমি একা উঠবো এই ট্রেনটায়। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। রাত 1:30 বাজে। প্রথমবার এরকম রাত্রেবেলায় ভরপুর রাতে একদম আমি কোথায় যাচ্ছি? নর্থ সিকিমে। একটা আলাদাই জোশ। আর বাড়ি থেকে একদম মাথা প্যাক করে নিয়েছি, মানে ঠান্ডা আমাদের এদিকেও আছে জিরাটের সাইডে। আর চলে এসেছি একদম জিরাট স্টেশনের কাছে। আর নর্থ সিকিমে প্রচুর বরফ পড়ছে, যাই বরফের মজা নেব। তবে বুঝতেই পারছো যে কেন রাতে যাচ্ছি। রাতে যাওয়ার একটাই কারণ, প্রায় 1 বছর পরে আমি হাওড়া নিউ জলপাইগুড়ির বন্দে ভারতে আবারও চাপবো। বন্দে ভারতে টিকিট করেছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। এই ট্রেনটায় করে সোজা চলে যাব হাওড়ায়। হাওড়ায় 3:30-র সময় পৌঁছে যাব। তোমাদের জন্য অনেক কিছু ইনফরমেশন নিয়ে আসব সিকিম সম্পর্কে। সিকিমে এখন অনেক কিছু রুলস চেঞ্জ হয়েছে। যবে নর্থ সিকিম খুলেছিল তখন একটা রুলস ছিল, এখন কিছুদিন হলো, 5-6 দিন মতন হলো আবারও নতুন রুলস চালু হয়ে গেছে। তো সমস্ত কিছু নিয়ে এই সিরিজটা থাকছে, এই নর্থ সিকিম আর এই সিকিমের সিরিজটা উঠি। আর এই ট্রেনটায় পুরোটাই জেনারেল কম্পার্টমেন্ট। এই দরজাটা খোলা। নতুন টেস্ট NOTUN TASTE। তো তোমরা আগে এসছো এই ট্রেনে? ট্রেনটা এমনি ভালো তো, মানে সেফ তো সবার জন্য? সময় দেরি করে না একটু? তো এই দাদারাও এসছে আগে। তো আমি ট্রেনটাতে অনেক দিন পর যাচ্ছি, প্রায় 1.5 বছর 2 বছর পর যাচ্ছি। আর বন্দে ভারত ধরবো বলেই যাচ্ছি। দেখছি মোটামুটি সবাই জেগেই আছে, ভালোই সেফ, ঠিকঠাক। ব্যাগ উঠিয়ে দিয়েছি আর জায়গাও পেয়ে গেছি বসার। হাওড়াতে চলে এলাম। সময় আপডেট 3:42 রাত। 22301 হাওড়া NJP বন্দে ভারত 5:55-তে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, কলকাতা শহর ওই পাশটা, আর এদিকটা হাওড়া। আবারও ব্যস্ত হতে চলেছে কিছুক্ষণের মধ্যে, কারণ সময় আপডেট 5:13। 5:55 আমাদের হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি 22301 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সেখানে দিয়ে দিয়েছে। আমি এখন ওল্ড কমপ্লেক্সের দোতলায় আছি, যেখানে খুব সুন্দর বসার জায়গা আর শোয়ার জায়গা আছে। সেরকম একটা জায়গায় আমি এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এ দেখো ওপরে লেখা আছে পুরনো কমপ্লেক্স, তার ঠিক নিচে এই জায়গাটায় অনেকেই দেখো যে এই জায়গাটা থেকে ভিউটা নেয়, খুব সুন্দর লাগে। তো এবার এখান থেকে বেরিয়ে যাই 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখো এই জায়গাটা এরকম, দোতলায় ওঠার পর দেখবে লেখা থাকবে এরকম স্লিপার ক্লাস ওয়েটিং হল। তো আমি এতক্ষণ এখানেই ছিলাম। 7 নম্বর প্ল্যাটফর্ম 22301 বন্দে ভারতের খাবারগুলো যাচ্ছে। হয়ে গেছে আমাদের
মহারাজ, আমাদের রাজামশাই, যাতে করে আজকে আমরা বসে যাব, আলাদাই লাগে। আর এখন এই রেক আমাদের হাওড়া ডিভিশনে দুটো আছে, মানে এনজিপির জন্য। আর C13 আমাকে সামনে যেতে হবে না, পেছনেই। দেখি সেন্সর কাজ করছে। সেন্সর আপাতত কাজ করছে না, সুইচ প্রেস করেই ঢুকতে হচ্ছে। এই হচ্ছে আজকে আমার সিট 17 নম্বর। প্রায় 1 বছর পরে, যেদিনকার ফার্স্ট ওপেন হয়েছিল, তারপরে প্রায় 1 বছর পরে আবারও বন্দে ভারতে করে জার্নি করব। তবে আমি উইন্ডো সিলেক্ট করেছিলাম লাস্ট মোমেন্টে, যখন কারেন্টলি অ্যাভেলেবেল ছিল। হয়তো তখন উইন্ডো ছিল না, তাই আমাকে একদম এই ধারেরটাই দিয়েছে। এই গাড়িরও সুবিধা আছে, স্টেশনে আসার পরে তোমরা বুক করতে পারবে। উঠলো বাই তো কটক যাই, আর বাঙালির ক্ষেত্রে হচ্ছে উঠলো বাই তো দার্জিলিং অথবা সিকিম যাই। আমি যাচ্ছি এই সময়টায় নর্থ সিকিম। নর্থ সিকিমে অনেক রুলস রেগুলেশন যেগুলো এসছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে অনেক কিছু আলোচনা করব। অনেক রুলস রেগুলেশন হয়েছে, দিনও কমেছে, ওখানে গিয়ে বেশি দিন থাকতেও হচ্ছে না, কম দিনেই এখন ঘুরে আসা যাচ্ছে। তো সহজে আর কত তাড়াতাড়ি বাকি ট্রেনগুলো 10-12 ঘন্টা সময় নিলেও বন্দে ভারত চিরকালই 7-7.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ থাকবে বোলপুর, তারপরে থাকবে মালদা টাউন, তারপরে থাকবে বারসই, আর শেষে নিউ জলপাইগুড়ি স্টেশন। আমাদের যে খাবার দাবার যেগুলো হাওড়া থেকে ওঠার, সেগুলো সব উঠে গেছে। আর এই জায়গাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, বেশ ভালো লাগছে। এখনও সুন্দর এই ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়েছে। সময় আপডেট হচ্ছে 5:54 আর 1 মিনিট বাকি আছে। হর্ন দিয়ে দিয়েছে, বন্ধ। ব্যাস 5:55 বেজে গেছে, আর একদম টাইমে বন্ধ হয়ে গেছে। চলো এবার সিটে চলে যাই। এখনও অন্ধকার, আরও মোটামুটি 1-1.5 মাস পরে এই টাইমটাতে প্রায় চলে আসবে সূর্য মামা। তো এইখানে এখন রেডি হচ্ছে ব্রেকফাস্টের জন্য সমস্ত কিছু। ব্যাগ উপরে তুলে দিয়েছি, আর একদম পুরো ট্যুরিস্টে ভর্তি এই ট্রেন, কারণ সবাই মোটামুটি সিকিমের দিকে যাচ্ছে, আবার দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। এই সিটটা আমার ছিল, তো ওনারা একসাথে আছেন, তো আমি চেঞ্জ করে এই সিটটায় চলে এলাম। ভালোই হলো, এই দাদার সাথে যাচ্ছি। আর এখানে জানলাটাও বেশ সুন্দর পড়েছে, একদম বড়, এদিকে পুরো গার্ড ছিল। চলে এলো জল 1 লিটারের। স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ফিরে দেওয়ার সাথে সাথে এরকম স্পিড নিয়েছে আপাতত। এখনও দেখো হাওড়ার এই কারশেড এরিয়াকে আমরা ক্রস করছি। দাদা দিচ্ছে নিউজ পেপার, ভালো লাগলো। এখনও নিউজ পেপার দেওয়া হয়, বাংলা বা ইংলিশ যেটা চাইবে। আনন্দবাজার পত্রিকা বেশ ভালো স্পিড নিয়েছে। আর আমরা এখন থেকে 145 কিলোমিটার দূরে আমরা গিয়ে পৌঁছাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাড়া বোলপুর শান্তিনিকেতনে। বাইরে আস্তে আস্তে লাইট আসছে। ডানকুনি স্টেশন ক্রস করছি আমরা। চাটা আসার পরে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে নেব, তার কারণ অনেক রাতে বাড়ি থেকে বেরিয়েছি, আর ঠিকঠাক রাতে ঘুম হয়নি। সূর্য উঠছে, আর আমরা এখন পাবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ক্রস করছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ব্যাগটা আমি রেখে দিয়েছি, তো এই টেবিলটা এখনও ঠিকঠাকই আছে, একদম শক্তপোক্তই আছে যেমন ছিল। এখানে ফুট রেস্ট করার জন্য যেটা ছিল ওটাও দেখলাম ঠিকঠাকই আছে। আর নিচে বোতল হোল্ডার, আর এইখানে পেপার বাগেরা কিছু রাখার জন্য এই জায়গাটা তো আছেই। ভেজটাকে নন ভেজ করা যাবে না? সময় আপডেট হচ্ছে 6:56, তো এখন এই যে দিয়ে গেল জল, গরম জল। হ্যাঁ, এই বিস্কিটটা ইউনিবিকের, এই বিস্কুটটাই আগে পেয়েছিলাম। এখানে আছে প্রিমিয়াম আসাম টি, এটা হচ্ছে চিনি দুধ। তো আমি বরাবরই দুধ চায়ের অতটা ফ্যান নই, জলে চিনিটা মিশিয়ে র চা খাওয়া হবে, যাকে বলে লাল চা। আমিও তো তাই। পাশ দিয়ে যাচ্ছে আমাদের বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। চা খেতে খেতে ক্রস করে গেল বর্ধমান জংশন। এই এখন ক্রস করছি আমরা খানা জংশন, যেখান থেকে দিল্লির আর আমাদের এই লাইনটা
দুটো ভাগ হয়ে যায়। বেরিয়ে গেল, এই যে এই লাইনটা হচ্ছে একদম দিল্লির জন্য বেরিয়ে গেল লাইনটা। এখান থেকে রাজধানী এক্সপ্রেসগুলো যায়। এই ট্রেনটি শীঘ্রই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছাবে। বোলপুর শান্তিনিকেতন 7:34। বেশ ঠান্ডা। সে পৌঁছালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পাড়া বোলপুর শান্তিনিকেতনের। 1.5 মাস আগেই এসেছিলাম, শান্তিনিকেতন নিয়েও তোমাদেরকে ট্যুর গাইড দিয়েছি, তোমরা ফলো করতে পারো, তোমরা দেখতে পারো। এখানে বন্দে ভারত এসে পৌঁছানোর কথা 7:37, 4 মিনিট আগেই পৌঁছে গেছে। আর 7:39 এখান থেকে ছাড়ার কথা, মানে 2 মিনিটের হল্টের সাথে ছাড়বে। এরপরে আমাদের স্টপেজ হচ্ছে একদম সোজা মালদাতে। অনেকক্ষণের জার্নি। এবার আসবে আমাদের সকালের ব্রেকফাস্ট। স্টেশন আমি এটাই ভাবছিলাম যে 1 বছর আগে যখন এসেছিলাম তখনও এই সেন্সারগুলো একদমই ঠিকঠাক ছিল। আর এটা লাল মানে দ্যাট মিনস এটা বিজি আছে, আর এটা গ্রিন মানে এটা ফাঁকা আছে। আর এখানে স্পিড বাগেরা অলরেডি ছাড়লো, বোলপুরের স্পিড এখানে দেখাতে শুরু করেছে। এখানেও দেখাচ্ছে যে নেক্সট স্টপ কতক্ষণ পরে। যারা C40, এই তো ভালো আছো? ঠিকঠাক হচ্ছে তো সব? দেখুন আমরা কি বলি, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। না কাকু খুব ভালো কাজ করছে। যারা C14 আর C1-এ আছো সেক্ষেত্রে টয়লেট হচ্ছে একটাই, তাই মাঝখানে যারা ট্রাভেল করছো, মানে মাঝখানের কোচগুলোতে যারা আছো তাদের বেশ সুবিধা, মানে তোমরা একটা সাইডে এদিকে টয়লেট পেয়ে যাচ্ছ, এখানেও 2টো টয়লেট থাকে। প্রান্তিক স্টেশন ক্রস করছি। আর এখানে কাকু কিছুক্ষণ পরপরই এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। চলে এসেছি আমরা যে কোচটায় আছি, এই কোচটার টয়লেট সেকশনে। খুব সুন্দর মেনটেন রেখেছে, খুব ভালো। মানে আমি একদমই টয়লেট বাগেরা কিছু দেখাবো না তোমাদেরকে, নিচে আমি দেখাতে পছন্দ করি না। তো কোমোড বাগেরা সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এ দেখো এগুলোও পরিষ্কারই আছে। হ্যান্ড ওয়াশের ব্যবস্থা, এখানে কিছু টানানোর ব্যবস্থা। এই জায়গাটা সত্যি এত স্মুথ, এই মাঝখানটায় দাঁড়িয়েও কোনো ভয় লাগে না। এই হচ্ছে বন্দে ভারত। সময় আপডেট 8টা। শান্তিনিকেতন ছাড়ার পরে এখন চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। একটা ফ্রুট জুস, টপিকানার, চকোপাই, বাটার আর 2টো টমেটো কেচাপ দিয়েছে। আর এখানে আছে ব্রেড, পাউরুটি, 2টো ডিম সেদ্ধ দিয়েছে। আমি হচ্ছে কারেন্টলি অ্যাভেলেবেলে টিকিট করেছিলাম, তাই জন্য যাদের কারেন্টলি অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে ভেজটাই অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। আর ভেজটাই সিলেক্ট ছিল, আমারও ভেজ ছিল। আমি ওদেরকে রিকোয়েস্ট বললাম যে ননভেজ করার জন্য, তো ননভেজ ম্যানেজ করে দিল। খাওয়া দাওয়াটা সারি, পরে আবার আমরা পাবো দুপুরবেলা লাঞ্চ। ব্যাস 2টো মিক্স করে নিয়েছি। ব্রেকফাস্টে ডিম সিদ্ধ, এটা বেশ ভালো লাগলো যে এখন মেনুটা চেঞ্জ হয়েছে আর ডিম সিদ্ধ চলে এসেছে, তাও আবার একটা নয় 2টো। এখন আমরা ক্রস করছি এটা রামপুরহাট জাংশন। বন্দে সাধারণ এক্সপ্রেস। এখন সময় আপডেট হচ্ছে 9:30 বাজে। এখন আমরা 108খানা যে বাঁধ আছে সেই 108খানা বাঁধের ওপর দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের একদম ইন্ডিয়ার সবথেকে বড় একটা ফারাক্কা ব্যারেজ। আর খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আবারও মালদা যাবার পরে একটু ঘুমিয়ে নেব। সময় আপডেট 10:27। মালদা টাউন ঢুকে গেলাম আমরা। আবারও এসে পৌঁছালাম এই মালদা টাউনে। তো তোমরা যারা অমৃত ভারতের জার্নিটা দেখোনি, ওটাও তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর আজকে তোমাদেরকে ক্রসিংও দেখালাম একটু আগে অমৃত ভারত এক্সপ্রেসের। এখানে যেগুলো বাকি খাবার সেগুলো কিছুটা নেমে গেল। মালদাতে এই ট্রেনটার 3 মিনিটের হল্ট আছে। 10:32-এ পৌঁছাবে আর 10:35-এ এখান থেকে ছেড়ে দেবে। 10:34 একদম হর্ন দিয়ে দিল। এরপরে হচ্ছে এটার স্টপেজ হচ্ছে বারসইতে, তারপরে একদম সোজা গিয়ে দাঁড়াবে এনজেপিতে। চলো
एवं आनंददायक यात्रा की कामना करती है। এদিকের উইন্ডো সিটটা বেশ ভালোই লাগছে, কারণ এদিক থেকে ট্রেনগুলোকে দেখা যাচ্ছে, মানে যেগুলো অপোজিট সাইড থেকে আসছে সেই ট্রেনগুলোর ক্রসিংগুলোকে নেওয়া যাবে। তো আমি এতক্ষণ উল্টো দিকে বসেছিলাম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আগেও বলতো, এখনও বলে দেয়, বলে দিচ্ছে যে নেক্সট স্টপ আমাদের বারসই, আর সবাইকে মালপত্র নিয়ে রেডি থাকতে বললো নামার জন্য, কারণ সময় খুব কম দেওয়া হয়, 2 মিনিটের স্টপেজ, তাই জন্য। कृपया ट्रेन में रुकने के बाद ही सावधानी से उतरें। সময় আপডেট 12টা বেজে 9 মিনিট, আর এখানে চলে এসছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের ট্রেনের এই টিকিটের মধ্যে কী কী থাকছে, সকালের চা থাকছে, তারপরে ব্রেকফাস্ট থাকছে, আর দুপুরের এই খাওয়া দাওয়াটা সেরে বারসই ছাড়ার পরেই খাবার দাবার আসতে শুরু করে দিয়েছে। মাথায় রাখবে, কারেন্টলি অ্যাভেলেবেলে যারা টিকিট করবে তারা ভেজই পাবে, ননভেজ খুব লাক থাকলে পেয়ে যাবে। আমি যেমন সকালের ব্রেকফাস্টে ননভেজ পেয়ে গেছিলাম, বাট এখন সেটা রিকোয়েস্ট করলাম, পসিবল হচ্ছে না। তো চলো টেস্ট করে দেখি। ভাত, ডাল, পনির, এখানে একটা ফুলকপি আলুর তরকারি, 2টো পরোটা আর দই, প্যাকেটের মধ্যে একটা আচার আছে আর একটা স্যানিটাইজার আছে। তো এইগুলো দেওয়া হয়েছে এই ভেজের মধ্যে। পরোটাটা খেয়ে দেখি আগে, পরোটাটা গরম আছে এখনও। একটা কথা বলবো যে বন্দে ভারতের খাবার দাবার তো তখনকার থেকে এখনকার খাবার দাবার সত্যি অনেক ইমপ্রুভমেন্ট এসছে। পনিরটা বেশ ভালো হয়েছে, ঝোলটার টেস্ট খুব সুন্দর হয়েছে। বাস এটা বেশ ভালো, একদম ক্রিম বেলের IRCTC লোগো দেওয়া আছে, বাটারস্কচ আইসক্রিম দিয়ে গেল। এবার আমরা ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এইবার তোমাদেরকে বলে দিই, এই ট্রেনটার আমি তো আছি সিসি মানে চেয়ার কার। এই চেয়ার কারের ফেয়ার হচ্ছে 1565 টাকা। এবার এই টাকার মধ্যে তোমরা সমস্ত কিছু পাচ্ছ, মানে 3 বেলা খাবার পাচ্ছ। একটা হচ্ছে ব্রেকফাস্ট, সকালবেলা টি দিচ্ছে, আর এখন লাঞ্চও দিয়ে গেল। তোমাদের কাছে একটা SMS-ও চলে আসবে IRCTC থেকে যে তোমরা কী কী খাবার পাবে যখন তোমরা টিকিটটা বুক করবে, মানে যত অবধি বুক করবে। ধরে নাও তুমি বোলপুর পর্যন্ত বুক করেছো, তো তোমরা কী কী পাবে সেটা একটা SMS দিয়ে দেবে। তো এই সিস্টেমটা খুব ভালো করেছে এখন, যে ট্রেনগুলোতে খাবার দেয় সেগুলো তোমরা জানতে পারবে যে তোমরা এক্স্যাক্টলি কী কী খাবার পাবে। যারা এক্সিকিউটিভ ক্লাসে ট্রাভেল করছো মানে ইসি, তাদের ক্ষেত্রে এই টিকিটটাই লাগবে 2825 টাকা। তো তাদের কিছু ফেসিলিটিস বাগেরা বেশি ভালো থাকে, চাটা দেওয়া হয় একদম কাপে করে। তো আরও বিভিন্ন রকমের খাবারেরও আপগ্রেডেশন আছে। 1:16-তে আমরা NJP ঢুকে গেলাম। চলো, থ্যাংক ইউ। 22301-এ দ্বিতীয়বারের মতন ট্রাভেল শেষ করলাম। ট্রেন একদম বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে, বেশ ভালো, খুব সুন্দর একটা স্মুথ জার্নি করলাম যাকে বলে। এখন এখান থেকে এসকেলেটর নিয়ে একদম বেরিয়ে যাব বাইরে, আর গন্তব্য গ্যাংটক, গ্যাংটক থেকে নর্থ সিকিম। একদম এবার এখান থেকে এসকেলেটর নিয়ে একদম চলে যাব বাইরে। এসকেলেটর থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব বাইরে। বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে পড়ার সাথে সাথেই নিউ জলপাইগুড়ি স্টেশনে পা রাখার সাথে সাথে রিজার্ভ গাড়ি করে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিল পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, এখান থেকে নর্থ সিকিম অথবা ইস্ট সিকিম সম্পূর্ণ কিছু ঘুরে আবারও নিউ জলপাইগুড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব এনাদেরই। আগে আমি 6 দিন 5 রাতের ইস্ট সিকিমের একটা ট্যুর গাইড বানিয়েছিলাম, যেখানে পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ঘুরেছি। তোমরা চাইলে ওনাদের মাধ্যমেও এই প্যাকেজটা বুক করে নিতে পারো। বেরিয়ে পড়েছি একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকে। গাড়ি পিক আপ করতে চলে এসেছিল, আর আমাদের সাথে অনেকজন আছে। আমি আর ভিডিও নিইনি, আমি পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এনার মাধ্যমেই ঘুরছি, এনার মাধ্যমেই নর্থ সিকিমের এই পুরো ট্যুরটাকে করব। আর এখন বাজে 4:30। এখন এক জায়গায় এসে আমাদের
গাড়ি দাঁড়িয়েছে, দেখো সেই জায়গাটা যেখানে বিশাল ডিজাস্টার হয়েছিল, বিশাল কিছু হয়েছিল, এই জায়গাগুলো পুরো জল ছিল আর এগুলো এখন পলি পড়ে গেছে। গাড়িতে করে পৌঁছাই আগে হোটেলে, কারণ আজকে হোটেল পর্যন্ত আগে যাই। ভিডিওটাকে বেশি বড় করছি না, বন্দে ভারতের ভিডিও দেখলে আর সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে আছে, তোমরা চেক করে নিতে পারো। কালকে নতুন জায়গায় যাচ্ছি, আমার জীবনে প্রথম যাব। তাই আর কোনো টেনশন না নিয়ে বেরিয়ে পড়লাম একদম গ্যাংটকের উদ্দেশ্যে। প্যাকেজের কত কি ডিটেলস সমস্ত কিছু নিয়ে আমি নর্থ সিকিম ও ইস্ট সিকিমের পর্বে তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। এসে পৌঁছালাম আক্সমাস হোম এই হোটেলে, যেটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের একদম কাছে। তোমরা আগে যারা আমার গ্যাংটকের ইস্ট সিকিমের সিরিজটা দেখেছিলে তখন তোমরা দেখেছিলে যে আমি এখানে এসেছিলাম। ভালো আছে তো? হ্যাঁ এই তো চলে এলাম। তো কালকে থেকে নর্থ সিকিম, এটা হচ্ছে আজকে আমার রুম। বাইরে বৃষ্টি পড়ছে তাই পুরো ঠিকঠাক দেখাতে পারলাম না, কালকে সমস্ত কিছু দেখাবো। আলাদা করে দেখানোর কিছু নেই, তোমরা আগেও দেখেছো, আমি দেখিয়েছি ভিডিওতে। দেখো প্রচুর বড় একটা রুম যেখানে আমি একাই থাকবো। এটা যে বেডটা আছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য তো দারুণ, 3 জন আরামসে থাকতে পারবে। এরকম একটা সোফা মতন আছে, এখানে আছে আয়না একটা বড় মতন, ওখানে একটা আলমারি টাইপের করা আছে। এই হচ্ছে টয়লেট কোমোড, আর এখানে হচ্ছে স্নান করার জন্য এই জায়গাটা। তাহলে চলো, আর পারছি না, আজকের জার্নিটা তো বন্দে ভারতে দারুণ ছিল। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন করব রাতের খাওয়া দাওয়া। এই হচ্ছে হোটেলের একদম এই প্যাকেজের মধ্যে রাতের খাওয়া দাওয়া। দেখো কী কী দিয়েছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। একদম ফ্রাইড রাইস আমি দেখতে পাচ্ছি, এগ দেওয়া আছে। রাইসটা একটু শুরু খেয়ে দেখি, বেশ ভালো বানিয়েছে, একদম এগ ফ্রাইড রাইস। চিলি চিকেনটা বেশ সুন্দর হয়েছে, মাংসটা যেমন সফট হয়েছে আর গ্রেভিটা দিয়ে খেতে দারুণ লাগছে, মানে খুব বেশি রিচ নয়, বেশ সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুর্দান্ত খাওয়া দাওয়া ছিল। আর তোমরা জানো যারা আগের ইস্ট সিকিম পর্ব দেখেছো, এই হোটেলে আমি যখনই খেয়েছি, মানে এই হোটেলে যে প্যাকেজে আমি খাওয়া দাওয়া করেছি, সত্যি দুর্দান্ত লাগে। ঘুমিয়ে পড়ি, আজকের ভিডিওটাকে এখানেই করব শেষ। কালকে নর্থ সিকিম অনেক নতুন রুলস অ্যান্ড রেগুলেশন এসছে, যেগুলো নিয়ে তোমাদের সাথে অনেক কথা হবে। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই। দেখো দাদা দিদিরা কেমন খেলা করছে বরফ নিয়ে। এই হচ্ছে সিঙ্গেল জীবন। এই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ওরা এসছে, কিন্তু ওরা বরফের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে রেখেছে মাটিতে, এটা খুব বাজে লাগলো।